ভারত নদীমাতৃক দেশ। নদী থাকলে তার ঘাট থাকবেই। আর সেই নদী যদি হয় গঙ্গা, তাহলে তো ঘাট থাকা খুবই স্বাভাবিক। প্রায় প্রতিটি ঘাটেরই নিজস্ব সংস্কৃতি, নিয়ম, নীতি রয়েছে। আর রবি ঠাকুরের কথা অনুযায়ী ঘাট থাকলে তার নিজের কথা থাকবেই। হুগলি তথা গঙ্গার ধারে অবস্থিত কলকাতা শহরেও রয়েছে বহু ঘাট। বিভিন্ন স্থানে নির্মিত এই ঘাটগুলি শহরের ঐতিহ্যপূর্ণ অংশ। আর এরই মধ্যে অন্যতম মল্লিক ঘাট। এই ঘাটের তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে মল্লিক ঘাট ফুলবাজার। সদা ব্যস্ত হাওড়া ব্রিজের নিচটা তাই প্রতিদিনই রঙিন হয়ে ওঠে হাজারো ফুলের সমারোহে। 1855 সালে এই মল্লিক ঘাট স্থাপন করেন রামমোহন মল্লিক, যিনি ছিলেন নয়নচাঁদের ছেলে। এই ঘাটের আর এক নাম ছিল ছোটলাল ঘাট। হাওড়া যাওয়ার পথে স্ট্র্যান্ড রোডের ধারে রবীন্দ্র সেতুর ঠিক নিচে বসে এই ফুলের বাজার, যা কিনা এশিয়ার সবচেয়ে বড় ও পুরনো ফুলের পাইকারি বাজার। 300 বছরের পুরনো শহর কলকাতা বয়ে নিয়ে চলেছে আরেক প্রায় 170 বছরের পুরনো ইতিহাস। মল্লিকঘাট ফুলবাজার হকার্স কমিটির তত্ত্বাবধানে রমরমিয়ে চলছে এই ফুলের বাজার। আমাদের পুরো পশ্চিমবাংলার মধ্যে এটা বড় মার্কেট, এশিয়ায় বড় মার্কেট বলে, তবুও আমি আমাদের জায়গায় বলছি এটা বড় মার্কেটে সব জায়গা দিয়ে লোক আসে। কলকাতার বহু পুজো, বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার এই বাজারের ফুল ছাড়া কল্পনাই করা যায় না। শুধুমাত্র ব্যবসায়ী বা ক্রেতাই নন, প্রতিদিন বহু মানুষ এই বাজারে আসেন কেবল এই রঙিন পরিবেশকে কাছ থেকে দেখার জন্য। ফটোগ্রাফারদের কাছেও এই বাজার বিশেষ আকর্ষণের জায়গা। রং, আলো, হাওড়া ব্রিজের সৌন্দর্য আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে এ যেন এক জীবন্ত ক্যানভাস। সূর্য ওঠার আগেই ট্রাক বা ভ্যানে করে পৌঁছতে শুরু করে ফুলের বোঝা। এই বিপুল ফুলের যোগান আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানান প্রান্ত থেকে। বাইরে থেকে সব ব্যাঙ্গালোর থেকে ফুল আছে, পদ্ম আছে, সব রকম আছে। তবে জারবারা ফারবারা বাইরে থেকে আছে ভেতরে। এখানে কোলাঘাট, দেউলটি, বাগনান সব থেকে আছে, রানাঘাট, ধানতলা, ঘাটাল মাটাল সব জায়গা থেকে ফুল আছে। ফুল আছে 3-4 জায়গা দিয়ে ফুল আছে। রানাঘাট থেকে আসছে, কোলাঘাট থেকে আসছে, ঠাকুরনগর থেকে আসছে, বর্ধমান দিয়েও আসছে।
বাজারের একদিকে বসে নিরলসভাবে কাজ করে চলেছেন মালা ও মুকুট শিল্পীরা। তাদের হাতের স্পর্শে হাজারো ফুল জুড়ে যায় এক সুতোয়। সাধারণ ফুল ধীরে ধীরে রূপ নেয় শিল্পকর্মে। একটি মালা তৈরিতে শুধু দক্ষতাই নয়, প্রয়োজন ধৈর্য ও অভিজ্ঞতার। প্রতিটি গাঁথুনিতে মিশে থাকে বছরের পর বছর শেখা কৌশল। এ যেন শিল্প ও শ্রমের এক অপূর্ব সমন্বয়। তবে বছরের প্রতিটি সময়ে ব্যবসা একই রকম থাকে না। ঋতু, উৎসব এবং ধর্মীয় ক্যালেন্ডারের উপর নির্ভর করে বাজারের চেহারাও বদলে যায়। বলো মাছ পড়েছে, বাজারটা খারাপ, আর নাহলে এ মাঝে কালী পুজো ফালী পুজো কোনো হয়, শনিবার মঙ্গলবার চলে যায়। এখন বসে আছি না খেয়ে মরছি। আবার আষাঢ় মাস থেকে যা হবে, আবার শ্রাবণ মাসে আবার বাজারটা একটু হবে। শ্রাবণী পুজো পুজো আছে, বাবার বার, বাজারটা হবে মোটামুটি। সেসব আগেকারের মতো আর দিনকাল নাই, খারাপই আছে। যেই বাজার উৎসবের মরশুমে রং আর কোলাহলে ভরে ওঠে, সেই বাজারে এখন তুলনামূলক শান্ত পরিবেশ। বিক্রেতাদের অনেকেই জানালেন আগের তুলনায় বেচাকেনা অনেক কমেছে। তবুও আশায় বুক বাঁধেন তারা, কারণ জানেন সময় বদলাবে, আবারও ফিরবে সেই ব্যস্ততা। ইতিহাসের বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে এই বাজার, তবুও এর প্রাণচাঞ্চল্য যেন আজও অটুট। আমি ক্লাস 5 থেকেই টুকটাক এই মার্কেটে আসা শুরু করেছি বাবার সাথে। তো তখন মার্কেট এরকমই ছিল, কিন্তু বাইরে এত ছিল না। মার্কেট বলতে ভেতরটাই বেশি ছিল। এখন যেটা দেখছেন তখন ছিল একটু হালকা, এখন বেশি হয়েছে। এইটাই আমি এই ইতিহাস জানি, এরপরে আর জানি না। আগে 50 পয়সা কিলো পেয়েছি রজনী, এখন কি পাবেন? এখন সিজন এসে গেলে 300, 400, 500 হয়ে যাবে। বর্ষাকালে একটু অসুবিধা, গরমে তো চাষিদের বেচতেই হবে রোদে ফোদে, এটা গরমকে সবাই সহ্য করে নিই। আমার তো এখনই হয়ে গেছে 46 বছর বয়স, আর ক্লাস 5 থেকেই বাবার দোকানে টুকটাক আসা যাতায়াত করতাম। তো এই বছর এত বছর কাটিয়ে গেল। আমার বাবার লাইন ছিল ফুলের, বাবার পরে আমরা এসেছি। আমাদের ছেলেরা আসবে কি না ঠিক নেই, মানে ওদের যে এখন মোটিভ দেখছি, ওরা এইসব দোকানে আসার মতন পরিস্থিতি নেই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাজার ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, কিন্তু এখানকার গল্প শেষ হয় না। কারণ আগামী ভোরেই আবার শুরু হবে নতুন ব্যস্ততা, নতুন ফুল, নতুন মানুষ, নতুন আশা নিয়ে। মল্লিকহাট ফুল বাজার শুধু একটি ব্যবসার কেন্দ্র নয়, এটি শহর কলকাতার হৃদস্পন্দনের অংশ। এখানে প্রতিটি ফুল একটি গল্প বলে, প্রতিটি সুবাস বহন করে স্মৃতি, আর প্রতিটি সকাল মনে করিয়ে দেয় জীবন যতই কঠিন হোক, সৌন্দর্য সব সময় তার পথ খুঁজে নেয়। রং, ফুলের সুবাস, পরিশ্রম আর স্বপ্নের এই অনন্ত যাত্রার নাম মল্লিকঘাট ফুল বাজার।